নমস্কার বন্ধুরা, বাইসি বাড়িতে আমার সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো নরম ঝরঝরে একদম সুজির পোলাও। দারুণ লাগে খেতে, সকালের টিফিন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও ব্যবহার করতে পারেন। এই রেসিপিটা তৈরি করতে পারেন। চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করি আর কি কি উপকরণ দেবো সেটা বলে দেবো। লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নেব, হালকা ভেজে নেব। আর গ্যাসটা এই টাইমে মিডিয়াম ফ্লেমে করেই ভাজতে হবে। দেখুন সুজিটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে, এবার নামিয়ে নিচ্ছি। আর এবার একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কাজু আর কিশমিশটা দিয়েছিলাম, তা নাড়াচাড়া করে দেখুন লাল লাল হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। কাজু কিশমিশটা উঠিয়ে নেব। এবার আমি এই তেলের মধ্যে দেব হচ্ছে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, গোটা জিরা দিয়ে দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। এটা দেওয়ার পরে এবারে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। আর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এবার ফোড়নটা যে ভাজা ভাজা হয়ে যাবে, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচু কুচু করে নিয়েছিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। এই দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এবার লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটাই লালচে হয়ে এসছে। এবার আমি দেব হচ্ছে গাজর আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, ছোটো ছোটো করে দিয়েছি। আর বরবটি দিয়েছি, আপনারা আরও সবজি অ্যাড করতে পারেন। এবার সামান্য লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সবজিটা ভাজতে হবে, তাহলে ভালো নরম হবে, সিদ্ধও হবে, ভালো হবে। এই দেখুন কতটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু আমি এই রান্নাটা করেছি, মানে হচ্ছে আলু, বরবটি, পেঁয়াজ যেটা দিয়েছি এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা করলে না ভালোভাবে সিদ্ধ হয়। এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। আর একটা দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, যেহেতু সুজির পোলাও বানাবো বেশি লঙ্কাটা ঠিক লাগে না, ওর জন্য আমি একটা লঙ্কা দিয়েছি। এইবার সমস্ত কিছু দিয়ে আর পরে সুন্দরভাবে নরম হয়ে গেছে সবজিটা। এইবার আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। সুজিটা দেওয়ার পরে আবারও নাড়াচাড়া করে নেব সুন্দর করে। এই দেখুন, আর গ্যাস কিন্তু মিডিয়াম ফ্লেমেই থাকবে। খুবই সুন্দর লাগে বন্ধুরা, জলদি রান্না হয়ে যায় রেসিপিটা, খেতেও দুর্দান্ত লাগে, বাচ্চাদের টিফিনে তো দারুণ লাগে। এইভাবে যদি ঝটপট তৈরি করাও হয়ে যায়, ঝটপট যদি টিফিনটা বানিয়ে দেওয়া হয়, তাই না? এইবার নাড়াচাড়া করে নিলাম সুন্দর করে। আর যত সুন্দর করে নাড়াচাড়া করে নেবে পোলাওটা ততটাই সুন্দর হবে। এইবার 1 কাপ সুজিতে 1/2 কাপ আমি জল দিয়েছি। এটা খেয়াল রাখতে হবে, কারণ ঝরঝরা করতে গেলে এইভাবেই ঠিক সেম এই প্রসেসেই তৈরি করতে হবে। এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দানা দানা থাকলে খুন্তি দিয়ে এমনি এইভাবে ভেঙে ভেঙেও দিতে পারেন। সুন্দর করে নাড়তে হবে। এই দেখুন এবার যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও এইভাবে নাড়তে হবে। যত সুন্দর করে বারবারভাবে নাড়বে ততটাই ঝরঝরা হবে। আর দানা দানা থাকলে সেটা তো বললামই, খুন্তি দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দেবে। আর কতটা ঝরঝরা হচ্ছে দেখে বুঝতেই পাচ্ছেন। তাই আমি সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার যেটা দেব হচ্ছে 1 চামচ চিনি দিয়ে দেবো, সুজির পোলাও বানাচ্ছি। তা চিনিটা দেওয়ার পরে আবারও ভালোভাবে নাড়বো। তার আগে 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা লাস্টেই দিলাম, ফ্লেভারটা খুবই সুন্দর আসে। চিনি আর ঘিটা দেওয়ার পরে সুন্দর করে আবারও নাড়তে হবে, এইভাবে নাড়াচাড়া করতে হবে। এইভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাবে আর সুন্দর করে মিক্স হয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এইবার দেখে বুঝতেই পাচ্ছেন কতটা ঝরঝরা হয়েছে। এবার বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। নাড়াচাড়া করার পরে ঢাকনা খোলার পরে দেখুন কতটা ঝরঝরা হয়েছে। ফাইনালি বন্ধুরা নামানোর পর দেখাচ্ছি কত সুন্দর হয়েছে ঝরঝরা সুজির পোলাও। দেখুন বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সুজির পোলাও। যদি আমার এই সুজির পোলাওয়ের রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে বন্ধুরা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু, দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতো ধন্যবাদ।